গুড ইভিনিং, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম বিন্দাস আছি। আর গরমে হয়ে গেছে আমার চুল শিবের মতন, তো চুল তুলে নিয়েছি ঝুঁটি ধারিতে। ঠিক আছে, গরম পড়েছে, এত গরম ধারণার বাইরে। ওই জন্য সকাল থেকে আমি ব্লগ স্টার্টই করিনি। আর তাছাড়া সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি কারণ আছে, কারণ আমার ফোন গেছিলো একটু মানে প্রবলেম হচ্ছিলো। তোমাদেরকে কদিন বলছিলাম নিশ্চয়ই যে আমার ফোনে কত সমস্যা হচ্ছিলো। তাই একটু ফোনটা আমার বরমশাইকে দিয়েছিলাম। আমার বরমশাই একটু ফোনটা নিয়ে দোকানে গিয়েছিলো। এবারে ও তো অফিসে চলে গেছিলো, ওর ফোনটা আমার কাছে ছিল। এবারে ওর ফোনে না ক্যামেরা কোয়ালিটি ভালো না, তাই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি সকাল থেকে। আর এমনিতে গরম ছিল, আমার ভালোও লাগছিলো না। তো চলো, বিকেল সন্ধ্যেবেলা থেকে এখন বাজে কটা বলো তো, 6:45 বাজে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, স্কিপ না করে পুরো ব্লগটা এনজয় করো। আমাদের বাড়িতে হবে পিঠে। শীতকাল ভোর পিঠে খেতে পারিনি, এখন পিঠে করছে আমার শাশুড়ি। তো এগুলো ছোট ছোট মোটা মোটা আমার মতন মোটা মোটা চুষি কেটে রেখেছে। তো আর এখানে হবে দুধ পুলি। তো এই যে আমার শাশুমা করছে, এই যে একটু কম পড়েছে তাই জন্য আবার মাখলো। তো এই যে নারকেল দিচ্ছে। ঠিক আছে, এই যে আমার শাশুমা গরমে ঘেমে যাচ্ছে। আমি অনেক বায়না করেছি, খেতে ইচ্ছা করছে বলে, তাই আমার শাশুমা বানাচ্ছে দুধ পুলি। আর এগুলো দেবে, এই চুষিগুলো দেবে। হচ্ছে দুধ ফুটছে, এই যে এলাচ ফেলাচ দিয়ে চিনি মিনি দিয়ে দুধ ঘন করতে বসিয়ে দিয়েছি। আর এইখানে প্রেসার কুকারে আছে কি বলো তো, খাসির মাংস। বুঝতে পারলে না তো, খাসির মাংস ভাবলে কি বাবা, খাসির মাংস মানে এঁচোড় গাছপাটা। ঠিক আছে, তো এই যে আজকে রাত্রে হবে, রাতে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়, আর সাথে আছে পায়েস। আর দেখি কি হবে, ভাত না রুটি সেই বুঝে করব। চলো আমার বড়মশাই কি করছে দেখি আসি। শোনো, জানো আজকে আমার কি হয়েছে? আজকে কি হয়েছে আমার সাথে? আমার কান থেকে, হ্যাঁ ওই এই তুমি যেটা দিয়ে খুঁচাচ্ছ, খুঁচিও না গো, কান থেকে রক্ত বেরিয়ে যায় গো। আজকে আমি বুঝিনি। হ্যাঁ শোনো, কান খুঁচিয়েছি আর কত গল গল করে রক্ত বেরিয়েছে। ওই দেখো ওইখানে, দেখো ওই কান খুঁচুনি পড়ে আছে, নিয়ে আসো। দেখো ওর মধ্যে দেখো কত রক্ত লেগে আছে। নিয়ে আসো। এ দেখো আমি বুঝতে পারিনি, জানো তো। দেখতে পাচ্ছ কি জানি না, দাঁড়াও লাইটটা অফ করতে হবে। দেখতে পাচ্ছ এই দেখো, দেখেছো রক্ত লেগে আছে, দেখো লাল লাল কত গল গল করে রক্ত বেরিয়েছে, জানো। শোনো, ওই এইটা দিয়ে খোঁচা মেরেছিলাম, এইটা দিয়ে এত কানটা চুলকাচ্ছিল, এবারে এইটা দিয়ে খোঁচা মেরেছি। আর হু হু করে রক্ত বেরিয়ে গেছে একদম। এই দেখো আমার ঘরটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। ঘরটাও একটু দেখে নাও, আমাকে একটু দেখে নাও তোমরা। ওমা হয়েছে, এগুলো নেবো, এগুলো দেবো, এইটা দেবো, তারপর এবারে দেবো এই দুধ পুলিগুলো। বাহ, কারা কারা দুধ পুলি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি করে তাদের ঘরে পাঠিয়ে দেবো। ঠিক আছে, অ্যাড্রেসটা লিখে দেবে নিচে, আমি করব, করে তাদের ঘরে পাঠিয়ে দেবো। নাহলে আমি খোদ দিয়ে আসবো গিয়ে। আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে দুধ পুলি, সবাই খেতে ভালোবাসে, এমন কেউ নেই যে দুধ পুলি ভালোবাসে আমাদের বাড়ি। দেখো দিয়ে দিলাম। তো এটা এখন অনেকক্ষণ ফুটবে। আর এতে দেবো ওই চুষিগুলো কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেবো, ব্যাস দিয়ে এখন গাঢ় হবে। চলো, চুষিগুলো কেটে রেখেছি, এগুলো সব আমি করেছি। ডিম, মার্বেল গুলি, ছোটোবেলায় যেরকম আগে করতাম, জানো, মা আগে চুষি কাটতো আর আমি এরকম করতাম। যেগুলো এখন হবে।
খাচ্ছি চা গরমের মধ্যে। একটা বলো তো, গরমের মধ্যে চা খেতে, এই দেখো এক ধার দিয়ে ঘাম ঝরছে আর এক ধার দিয়ে চা খাচ্ছে। যারা চা লাভার, এই দেখো এই মহিলারও তাই, দেখো ঘাম ঝরছে কিন্তু তাও খাওয়া, মানে চা বলবে যে দোলন চা করতে হবে না এত গরমে। যারা চা খেতে ভালোবাসে তো কি করে বুঝি না যে এত গরমের মধ্যেও তারা চা খায়। আমিও খাচ্ছি কিন্তু আমার ঘাম নেই, দেখো আমি ঘামি না, কিন্তু এদের কথা বলো, এরা দেখো ঘেমে যাচ্ছে দুজনে, তাও খাওয়া ছাড়ছে না। দেখ বলে যারা চা লাভার তারা যতই ঘাম হোক ঠিক চা খাবে এত গরমের মধ্যে। না আমি খাবো না, সেই গাছপাটাটা রান্না করবো তাই মশলা করছি। তো এখানে হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা, আর এখানে করছি মশলা, আর এখানে দেখো দুধ পুরিটা হয়ে গেছে, কমে গেছে, কত দুধ কমে গেছে, ফুটে ফুটে গাঢ় হয়েছে না, কমে গেছে। আর এখানে করে রেখেছি এঁচোড় আর আলু সিদ্ধ, মানে গাছপাটাটা সিদ্ধ করে নিয়েছি। এই তুমি অন্ধকারে কি করছিলে গো? সত্যি কথা বলো, হ্যাঁ অন্ধকারে কি করছিলে তুমি? কি করতে গিয়ে ধরা পড়েছো বলো? অন্ধকারে আমার বর কি করছিল আর আমি এসে ক্যামেরা চালিয়ে দিয়েছি, হাতে নাতে ধরা পড়ে গেছে আমার বর। সত্যি কথা বলো কি করছিল শোনো? আমাদের তাকাও, লজ্জায় মুখ দেখাতে পারছে না আমার বর, মাথা না করছে। এই দৌলতে চুলের মুঠি দুটো ধরে খিচে না, আমার বরের মাথা যন্ত্রণা করছে, আমার বর বলছে মাথাটা টিপে দাও। ঠিক আছে টিপে দেবো, আর এই দৌলতে তোমাদেরও শিখিয়ে দিচ্ছি, যেই বলবে বররা মাথা টিপে দাও, তোমরা এই দৌলতে বরের চুলের মুঠি ধরে একটু পাকিয়েও নেবে, যেরকম আমি করি এই সুযোগে। এই দেখো এরম করে টিপি। হাত আমি রান্নাটা করে এসে দিই, ঠিক আছে যাও, বুঝলে? এখানে এঁচোড় চিংড়ি হচ্ছে কষানো। এই গরমকালে দেখবে বিয়ে বাড়ি হবে, সববার বিয়েতে পটল চিংড়ি নলে এঁচোড় চিংড়ি, পটল চিংড়ি নলে এঁচোড় চিংড়ি থাকবেই থাকবে, মানে এখন যে কোনো অনুষ্ঠানে। আর আমাদের বাড়ির ফার্স্ট এঁচোড় আনা হয়েছে, এবছরের ফার্স্ট। আর অল্প এঁচোড় রেখে দিয়েছে, আমার বর একটু কোপ্তা খাবে বলেছে এঁচোড়ে, তাই রেখে দিয়েছি, কোপ্তা করবো। মানে গাছপাটা তো সব খিদে পেয়ে গেছে, তাই খাবার দাবার নিয়ে বসে গেছি। আর এখানে আছে দুধ পুলি, তাই জন্য মা করেছে অল্প অল্প করে রুটি করেছে। মা বলে একটা দুটো করে রুটি করেছি, কারণ দুধ পুলি খাবে, তাই জন্য মা অল্প রুটি করেছে। আর এই যে আমি খাবো ভাত, চাউলের সাথে খাবো গাছপাটা, আর এরা খাবে এই রুটির সাথে রুটি। চলো খেয়ে দিয়ে নিয়ে কথা বলি। সুন্দর লাগছে না দেখে? লোভ লাগছে, দেখো তোমাদেরও লোভ লাগছে নিশ্চয়। আর আমাদের তো দুটো ছুঁচা, মানে আমার বর পতিদেব, দাও দাও তাড়াতাড়ি দাও। আরে দেখো চুষিগুলো দেখো এত নরম হয়ে গেছে না, হেভি লাগছে। আমি শেষ করছি, কারণ হলো ও ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, আজকের ভিডিও এই অবধি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। আর বাই, গুড নাইট।